হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাবিজাবি আইডিয়াস। কেমন আছেন আপনারা? আজকে একটা কুশি কাটার মোবাইল ব্যাগ টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। তো যদি আপনাদের টিউটোরিয়ালটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করে পাশেই থাকবেন। তো এটা আমি একটা হুক নিয়ে নিয়েছি, নর্মাল যে কুশি কাটা ওটা 11 নাম্বার। আর সুতাটা আপনারা এটা সামারিয়ান দিয়েও করতে পারবেন, 9টার সুতা দিয়েও করতে পারবেন। তো এখন আমি চেন করে নিচ্ছি। প্রথমে আপনি চেন করবেন যতটুকু আপনি ব্যাগের লেন্থ নিতে চান, চওড়াটা ততটুকু আপনি চওড়া করে নেবেন। আমি এখানে 6 ইঞ্চি চেন করে নিয়েছি। আর যখন আমি এখানে সিঙ্গেল ক্রোশেট করব তখন এটা ছোট হয়ে 5 ইঞ্চি মতো হয়ে যাবে, এজন্য 6 ইঞ্চি চেন করে নিয়েছি। আর আমি ব্যাগটার চওড়া রাখবো 5 ইঞ্চি। এখন প্রথম ঘরের মধ্যে 2টা চেন স্কিপ করে তৃতীয় চেনের মধ্যে আমি 2টা সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এখন পরবর্তী সবগুলো চেনের মধ্যে একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট করে নিব। পুরোটা সিঙ্গেল ক্রোশেট করে নেওয়ার পরে লাস্ট চেনের মধ্যে আমি টোটাল 4টা সিঙ্গেল ক্রোশেট করব। দেন পরবর্তী ঘরগুলোতে আবার একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট হবে। লাস্টে এসে আমি লাস্টের চেনের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করব। প্রথমে আমি যখন করেছিলাম তখন 2টা চেন সমান একটা সিঙ্গেল ক্রোশেট, আর একই ঘরের মধ্যে 2টা সিঙ্গেল ক্রোশেট করেছিলাম। তো এখানে একটা করে টোটাল 4টা হয়ে গেছে, যেমন আমরা ওই সাইডে 4টা করেছি, তো এই সাইডেও 4টা হয়ে গেছে। এখন আমি একটা চেন করে পরের ঘরের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করছি, আবার একটা চেন এক ঘর স্কিপ করে তার পরের ঘরে মানে দ্বিতীয় সিঙ্গেল ক্রোশেটের মাথায় একটা সিঙ্গেল ক্রোশেট, একটা চেন একটা সিঙ্গেল ক্রোশেট স্কিপ করে পরের ঘরের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট। আর ঠিক এভাবেই রাউন্ডটা ঘুরবে, একটা চেন একটা সিঙ্গেল ক্রোশেট, তবে মাঝখানে একটা সিঙ্গেল ক্রোশেট ফাঁকা রাখতে হবে। তো দেখেন আমি পুরোটা এভাবেই করে নিব। এখন আমি পুরোটা ঘুরিয়ে নেওয়ার পরে দেখেন আবার একটা চেন করব, আর পরের চেনের মধ্যে আমি একটা করে সিঙ্গেল ক্রোশেট করে নিব। এই ঘরের আগের লাইনে আমি একটা চেন একটা সিঙ্গেল ক্রোশেট করেছিলাম, তো ওই চেনের মধ্যেই এবার একটা করে সিঙ্গেল ক্রোশেট হবে। একটা চেন আর চেনের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট, একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন।
এটা কিন্তু সিঙ্গেল ক্রোশেটের মাথায় হবে না, চেনের মধ্যে হবে। আর আমাদের ব্যাগের পুরো প্যাটার্নটাই এই একটা প্যাটার্ন দিয়েই পুরো ব্যাগ কমপ্লিট হবে। তো এই প্যাটার্নটা একটু ভালো করে খেয়াল করতে হবে। আর এটা খুবই টাইট করা যাবে না, চেনটা টাইট করলে উপর দিকে একটু বাঁকা হয়ে যায়। আর প্রথমত এটা করতে গেলে একটু বাঁকা বাঁকা হবে, কিন্তু আপনি যখন পুরো ব্যাগটা করবেন তখন সুন্দরভাবে পড়ে যাবে। এজন্য যদি একটু বাঁকা তারাও হয়ে যায় তাহলে টেনশন নেওয়ার কোনো কারণ নেই। যখন আপনি ফুল ব্যাগটা কমপ্লিট করবেন দেখবেন আস্তে আস্তে বড় হচ্ছে, তখন এটা সমানভাবে একটা ব্যাগের আকৃতিতে চলে আসবে। তো এই তো দেখেন, পুরোটা যখন আমি ঘোরাতে থাকবো সেম প্যাটার্ন ফলো করে, তখন আমাদের ব্যাগটা একদম সমান হয়ে যাবে আর এইভাবে হয়ে যাবে। তো আমি আবার আরেকবার করে দেখাচ্ছি উপরের দিকে। এখন আমি লাস্ট লাইনটা করে নিব। তো এজন্য আমি হাফ ডাবল ক্রোশেট করে নিলাম, কিন্তু এটা একটু খেয়াল করবেন, এটা কিন্তু আমি সামনের দিকে করে যাব না, পিছন দিকে করতে করতে আসব। দেখেন, ব্যাক দিকে হাফ ডাবল ক্রোশেট করতে হবে, এটা একটু টাফ হয়। আর পুরো লাইনটা এভাবে হাফ ডাবল ক্রোশেট হবে, তবে উল্টো দিকে, সামনের দিকে না। আমি পুরো লাইনটা এভাবে করে নিব। এই প্যাটার্নটা দিলে না ব্যাগটা অনেক সুন্দর লাগে দেখতে। তো ওই লাইনটা শেষ করার পরে আমি এখানে কিছু ফুল ও পাতা দিয়ে ব্যাগটা ডেকোরেশন করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ফুল পাতা দিয়ে ডেকোরেশন করে নেবেন। আর এই ফুলগুলোর টিউটোরিয়াল আমার পেজে দেওয়া আছে, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর এই ফুলগুলো বানানোর পরে আমি সুই আর সুতা ব্যবহার করে এই ফুলগুলো লাগিয়ে নিয়েছি এর উপরে। আর এখানে এখন কিছু সেলাইয়ের কাজ বাকি, এটা আমি পরে দেখিয়ে দিব। তো এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে এগুলো আসলে কি সুতা দিয়ে বানানো। এটার জন্য আমি কাটিং সুতা ব্যবহার করেছি, যেগুলো দিয়ে মেশিনে সেলাই করে। এই কালারগুলো আসলে ভয়েল সুতা বা সামারিয়ান পাওয়া যায়, কিন্তু আমার যেহেতু অল্প সুতা লাগবে এজন্য আমি কাটিং সুতা ব্যবহার করেছি। এখন আমি ব্যাগের বেল্টটা লাগিয়ে নিব। আর এজন্য আমি 2 তার সুতা নিয়েছি। আর কিভাবে লাগাবো একটু ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবেন। তো ব্যাগের বেল্ট করতে এখন আমি এই যে এখানে 2টা সুতা বের করে নিব। একটু ভালোভাবে খেয়াল করবেন, এই ব্যাগের বেল্টের প্যাটার্নটা একটু আলাদা।
এভাবেই পুরো বেল্টটা করে নিতে হবে। আপনি যতটুকু বেল্টের লম্বা রাখতে চান অতটুকু করে নেবেন। এই তো আমি পুরো বেল্টটা করে নিয়েছি আমার যতটুকু লম্বা লাগবে। এখানে আমি ৪৫ ইঞ্চি বেল্টের লম্বাটা নিয়েছিলাম মেবি, আমার মনে নেই। তো সুতাটা আমি কুরুশ দিয়ে টেনে লম্বা করে নিব। দিয়ে নিচ্ছি ভালোভাবে। এই সুতাটা কেটে নিতে হবে। দেন এখন আমি এটা ভিতরে করব, ভিতর দিয়ে বের করে নিব সুতাটা। তো আমি কুরুশ দিয়ে একটা একটা করে সুতা বের করে নিচ্ছি। আগের বার তো ভিতর দিকে সুতা বের করেছি, এখন আমি বাহিরের দিকে বের করে দিব। আর এই সুতাগুলো কিন্তু এভাবেই ঝুলবে। এখানে আমি মুক্তা পুঁথি দিয়ে বেঁধে দিব, সেটাও আপনাদের দেখিয়ে দিব। প্রতিটা সুতার মধ্যে একটা একটা মুক্তা পুঁথি দিয়ে নিচ্ছি, আর সেটার মাথায় একটা করে গিট দিয়ে নিব। গিট এক মাপে দেওয়া লাগবে না, এটা একটু ছোট বড় করে দিতে হবে, তাহলে দেখতে বেশি ভালো লাগবে। আমি এভাবেই দিয়েছি। আমি কেচি দিয়ে বাড়তি সুতাগুলো কেটে দিব। এভাবেই সবগুলো করে নিতে হবে। এই তো আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি ছোট বড় করে। আমি এখানে সবুজ সুতা দিয়ে ডালপালা সেলাই করে নিয়েছি, আর এখন ফুলের মতো লাল এগুলো আমি এখন আপনাদের দেখিয়ে দিব। তো কিভাবে করেছি, এটা নর্মাল যেভাবে কাঁথা ফোড় দেয় সেভাবেই কাঁথা ফোড়ের মতো সেলাই করে নিয়েছি, আর লাল সুতা দিয়ে আমি প্যাচ দিয়ে গোলাপের মতো করে ফুল বানিয়ে দেখাচ্ছি। এই সেলাইটা কিন্তু খুবই ইজি, আপনারা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন, একটু ভালোভাবে খেয়াল করবেন। একটা কথা বলে রাখি, এখানে আমি লাল সুতাটা ভয়েল সুতা ব্যবহার করেছি, যেটাতে কাঁথা সেলাই
আমার ব্যাগের কাজ কমপ্লিট। এখন আমি শুধু ব্যাগে চেন লাগিয়ে নিব, চেন আর ভিতরে কাপড় সেট করব। তো এটার জন্য আমার ব্যাগের থেকে একটু 1/2 ইঞ্চি বড় কাপড় নিতে হবে। হাফ ইঞ্চি করে রাখতে হবে। এটা আমি এখন মেশিনে সেলাই করব। তো আমি ধরে দেখিয়ে দিচ্ছি কিভাবে সেলাইটা দিতে হবে। চেনের সোজা পাটটা উপরে রাখতে হবে আর কাপড়টা সেম এইভাবে ধরে মেশিনে আমি 2 সাইড সেলাই করে নিব এইভাবে। দেন কাপড়ের 3 মাথা হাফ ইঞ্চি করে সেলাই করে নিব। তো সেলাই করে ফিরে আসছি। এই তো আমি 3 মাথা সেলাই করে নিয়েছি আর চেনটাও এইভাবে সেলাই করে নিয়েছি। এখন আমি ব্যাগের সাথে সেট করে দেখাবো। সুই আর সুতা দিয়ে এটা সুন্দর করে সেলাই করে নিব। দেখেন কোণাটা আগে ঠিক করে নিতে হবে। এভাবেই পুরোটা সুই আর সুতা দিয়ে সেলাই করে নিব। এই তো আমাদের ব্যাগটা পুরো কমপ্লিট। দেখেন ফাইনাল লুকটা কতটা সুন্দর হয়েছে। তো যদি আপনাদের এই টিউটোরিয়ালটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।